নিৰ্বাচনৰ পূৰ্বে এতিয়া টিকটক লৈ চলিছে দৰদাম টিকটক লৈ বৃহৎ ধনৰাশি এতিয়া দাবী কৰা হৈছে আৰু এই অভিযোগ উত্থাপন কৰিছে একাংশ লোকে আমি দৃশ্যাংশটো দেখুৱাইছো কিদৰে একাংশ লোকে এতিয়া অভিযোগ উত্থাপন কৰিছে বিস্ফোৰক মন্তব্য কৰিছে কংগ্ৰেছ দলৰ বিৰুদ্ধে টিকটৰ নামত চলিছে এতিয়া দৰদাম আৰু পঞ্চায়ত নিৰ্বাচনলৈ যেহেতু কিছুদিন বাকি আছে আৰু তাৰ পূৰ্বে এনেদৰে কংগ্ৰেছৰ টিকট লাভ কৰিবলৈ দৰদাম চলিছে কংগ্ৰেছৰ টিকট লাভ কৰিবলৈ দিব লাগিব 18 লাখ টকা জিলা পৰিষদ আসনৰ টিকটৰ দাম উঠিছে 10ৰ পৰা 18 লাখ টকা আৰু ইতিমধ্যে টিকট বঞ্চিত প্ৰাৰ্থীয়ে এই বিস্ফোৰক অভিযোগ উত্থাপন কৰিছে নিৰ্বাচন আহিলে কংগ্ৰেছত আৰম্ভ হয় টকাৰ খেল আৰু এবাৰ টিকটৰ নামত কিনা বেচা চলিছে দৰদাম চলিছে বৃহৎ পৰিমাণৰ ধনৰাশি দাবী কৰা হৈছে পঞ্চায়ত নিৰ্বাচনত কংগ্ৰেছৰ টিকট লাভ কৰিবলৈ দিব লাগিব 18 লাখ টকা জিলা পৰিষদ আসনৰ টিকটৰ দাম উঠিছেগৈ 10ৰ পৰা 18 লাখ টকা পৰ্যন্ত আৰু ইতিমধ্যে টিকট বঞ্চিত প্ৰাৰ্থীয়ে বিস্ফোৰক অভিযোগ উত্থাপন কৰিছে নিৰ্বাচন আহিলে কংগ্ৰেছত আৰম্ভ হয় টকাৰ খেল জিলা পৰিষদ আসনিৰ টিকটৰ দাম উঠিছে 10ৰ পৰা 18 লাখ টকা পৰ্যন্ত টিকটৰ দাম উঠিছে আৰু যেহেতু পঞ্চায়ত নিৰ্বাচন সমাগত আৰু কেইটামান দিন বাকি আছে আৰু তাৰ পূৰ্বে এতিয়া দেখা গৈছে যে কংগ্ৰেছৰ টিকট লাভ কৰিবলৈ বৃহৎ ধনৰাশি দিব লাগিব বুলি এনেদৰে অভিযোগ উত্থাপন হৈছে 18 লাখ টকালৈ চলিছে দৰদাম এনেদৰে এতিয়া টিকটৰ দাম উঠিছে 10ৰ পৰা 18 লাখ টকা আৰু ইতিমধ্যে টিকট বঞ্চিত প্ৰাৰ্থীয়ে বিস্ফোৰক অভিযোগ উত্থাপন কৰিছে নিৰ্বাচন আহিলে কংগ্ৰেছৰ আৰম্ভ হয় টকাৰ খেল জিলা পৰিষদৰ টিকটৰ দাম উঠিছে 10ৰ পৰা 18 লাখ টকা পৰ্যন্ত দলীয় কাৰ্যালয়ৰ পৰা টিকটৰ চি ফৰ্ম নি অজ্ঞাত স্থানৰ পৰা দিয়া হৈছে দলীয় সিম্বলৰ ফৰ্ম আৰু সংবাদমেল পাতি এনে অভিযোগ কৰিছে ইতিমধ্যে শ্ৰীভূমি জিলাৰ লক্ষীবজাৰ জিলা পৰিষদৰ প্ৰাৰ্থী আসান চৌধুৰীয়ে শ্ৰীভূমি জিলাত থকা প্ৰদেশ কংগ্ৰেছৰ সম্পাদক আমিনুৰ ৰছিদৰ হাতত দিছিলে 4 লাখ টকা আৰু সভাপতি ৰজত চক্ৰৱৰ্তীৰ হাতত দিছিলে 5 লাখ টকা সভাপতি গৰাকীয়ে টিকট দিব নোৱাৰি 5 লাখ উভতাই দিয়ে কিন্তু 4 লাখ টকা দিয়া নাই আমিনুৰ ৰছিদে আৰু এদিনৰ ভিতৰতে যেটো টকা উভতাই দিলে গোচৰটো আৰু ভাবুকি দিছে টিকট বঞ্চিত প্ৰাৰ্থীয়ে আৰু এতিয়া এনেদৰে এতিয়া দেখা গৈছে পঞ্চায়ত নিৰ্বাচনলৈ যেহেতু কিছুদিন আৰু বাকি আছে আৰু তাৰ পূৰ্বে এনেদৰে কংগ্ৰেছক টিকেট লাভ কৰিবলৈ এনেদৰে বৃহৎ ধনৰাশি দিব লগা হৈছে দৰদাম চলিছে এতিয়া টিকটক লৈ দৰদাম চলা পৰিলক্ষিত হৈছে যেহেতু নিৰ্বাচনৰ পঞ্চায়ত নিৰ্বাচনৰ পূৰ্বে প্ৰতিটো ৰাজনৈতিক দলে তৎপৰ হোৱা পৰিলক্ষিত হৈছে আৰু তাৰ সমান্তৰালকৈ এতিয়া কংগ্ৰেছত চলিছে এতিয়া দৰদাম টিকটক লৈ চলিছে এতিয়া দৰদাম টিকট লাভ কৰিবলৈ দিব লগা হৈছে বৃহৎ পৰিমাণৰ ধনৰাশি এতিয়া 10ৰ পৰা 18 লাখ পৰ্যন্ত এতিয়া টিকেটৰ দাম উঠিছে আৰু টিকেট বঞ্চিত প্ৰাৰ্থীয়ে ইতিমধ্যে বিস্ফোৰক অভিযোগ উত্থাপন কৰিছে আৰু যাক লৈ এতিয়া তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰো সৃষ্টি হৈছে পঞ্চায়েত নির্বাচনে যে টেকার খেলা হয়েছে সমগ্র আমি মনে করি সমগ্র করিমগঞ্জ আসামের মধ্যে সবচেয়ে টেকার কেলেঙ্কারি যদি হয় যে আসামে এই কংগ্রেসের প্রার্থী তালিকায় আজকে হয়েছে আমি আমিনুর রশিদ সাহেব আমাকে রাতভর ফোন করেছিলেন জেলা সভাপতি থেকে আমি আমার বন্ধুরা মিলে উনাকে আমি 4 লক্ষ টাকা দিয়েছি আর জেলা সভাপতিকে আমি 5 লক্ষ টাকা দিয়েছিলি রাত্রে জেলা সভাপতি আমাকে টাকা ঘুরিয়ে দিয়েছেন হবে না তখন বলেছেন 15 লক্ষ দেওয়ার জন্য আমি কইছি আজকে কংগ্রেসের জন্য আমি মার খেয়েছি এই দলের জন্য অনেক কষ্ট করেছি আজকে যে টেকার খেলা চলেছে খালি আমার সমষ্টি নয় সব সমষ্টির ক্ষেত্রে আজকে পঞ্চায়েত টিকিট হোক একটি টিকিট দেওয়া নাই সমস্ত টিকিটের সিন্ডিকেট যিনি দালালি করেছেন শামীম ভূপেন বেরার একজন দালাল লোকের শামীম বরাকের সারা টাকা কালেকশন করে উনি গৌহাটি চলেছেন আমি আগামী দিনে আমিনুর রশিদ চৌধুরী সাহেব কেস করব আমার সাক্ষী আছে উনি আমার টাকা যদি দেন নাই কালকের ভিতরে আমি ওনার সাথে আমি জেলা সভাপতিকে নালিশ দিয়ে এসেছি যদি কালকে সকালের ভিতরে আমার টাকা না দেন আমি ওনার বিরুদ্ধে আইনের দ্বারস্থ হব আর যেভাবে টেকার খেলিমিলি কংগ্রেস একদম নিঃশেষ করে দিচ্ছেন এই বরাকের ঠিকানা রেখেছেন ভূপেন বেরার একটা নেটওয়ার্ক আছে এই আমিনুর রশিদ চৌধুরী উনার এক নেটওয়ার্কে এক দালাল এই করিমগঞ্জে সৃষ্টি হয়েছে সব ক্ষেত্রে খালি পয়সা আঞ্চলিক পঞ্চায়েতের সঙ্গে আপনি 8 লক্ষ রেখেছেন 8 লক্ষ দিয়ে আঞ্চলিক পঞ্চায়েত দেওয়া হয়েছে আমার কথা নয় আপনারা খবর রাখবেন আপনারা দেখেছেন গতদিন আমার কথা হলো যদি সিলেকশন কমিটিতে বানানো হয়েছেন ভূপেন বেরা মহাশয় সেই সিলেকশন কমিটি কেন পকেটে করে দৌড়ঝাঁপ করে গৌহাটি চলেছেন কেন এখানে রেজাল্ট দেওয়া নাই আমি সতুরায় আমিনুর রশিদ একটা দালাল এই আমিনুর রশিদের জন্য বরাকের কংগ্রেস ধ্বংস হবে উনি ভাবছেন 26-এ এই আমাদের দক্ষিণ করিমগঞ্জে এমএলএ হবেন উনার স্বপ্ন অধুরা হবে
ওনার ক্ষমতা থাকলে ফকিরবাজারে একটি মিটিং করে দেখান। আমার যদি টাকা না আদায় করেন, ফকিরবাজার আমার অঞ্চলে একটা সভা করতে পারে না। এই আমিনুর রশিদ দলালকে আপনারা চিহ্নিত করবেন, একটা দালাল আমিনুর রশিদ। উনার পরিবারের ম্যানেজার বউ মহিলা কংগ্রেসের সভাপতি, উনার পরিবার দিয়ে একটা সিন্ডিকেটের মধ্যে কংগ্রেস চালাচ্ছেন, যেভাবে এই টাকা কালেকশন করছেন এপি জিপি সবার হাত থেকে পয়সা দিয়ে। আজকে দুঃখ লাগে, আমরা অনেক বছর কংগ্রেস আমরা সক্রিয়ভাবে, বিশেষ করে আমি দিন রাত পরিশ্রম করে কংগ্রেসের জন্য অনেক মার খেয়েছি। অনেক দালাল শামীম, এই দালাল আমিনুর রশিদ যতদিন থাকবে বরাকে একটি সিট আসন করবে না। বিগত কলেজ নির্বাচনে উনি দালালি করে এই করিমগঞ্জে একজন মিনিস্টার আছে, ওনার ঘরে বসে বিজেপিকে পাস দিয়েছেন। গত এমপি নির্বাচনে উনি পাস দেন। একটা দালাল, ভূপেন বরার একটা দালাল, একটা সিন্ডিকেট সিস্টেমে উনি কাজ করছেন। আগামী দিনে, আগামী কালকে যদি আমার 4 লক্ষ টাকা যদি না পাই, আমার বন্ধুরা আমাকে সাহায্য করেছে, তে আমি, আপনারা দেখবেন আমি আইনের দ্বারস্থ হব আমার 4 লাখ টাকা দেওয়ার জন্য। আর করিমগঞ্জ জেলা সভাপতি আমার টাকাটা ঘুরিয়ে দিয়েছেন, তাই আমার ওনার কিছু নেই। কিন্তু আমিনুর রশিদ যদি কালকের ভিতরে যদি আমার টাকা না আদায় করেন, যে সভাতে থাকবেন, আজকে উনি ছিলেন না, যে সভাতে থাকবেন ওনাকে আমি ধরবো। আর এর জন্য যদি আইনের দ্বারস্থ, আগামীকাল আইনের দ্বারস্থ হব। আর আমার অঞ্চলে যদি একটি সভা করতে পারবেন না যতদিন আমার টাকা না দেন। আমিনুর রশিদকে আপনি ব্যক্তিগতভাবে 4 লক্ষ দিয়েছিলেন? আমি ব্যক্তিগত, আমার বন্ধুরা সবাই মিলে ভাবেছি মানে শুধু আমিনুর রশিদকে? আমিনুর রশিদকে দিয়েছেন। উনি বলেছেন যদি আমি ওনাকে 10 লক্ষ টাকা দেই, আমি বলছি আমার কাছে টাকা নাই, আমার বন্ধুরা মিলে 4 লক্ষ দেওয়ার জন্য টিকিট হওয়ার পরে আমি বাকি টাকাটা দিব বলেছিলাম। এই ভূপেন বরা একটা দালাল সিস্টেম, এই দালাল হলো আমি। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।